गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। আমি রিয়া। আজকের ব্লগটা সকালবেলা থেকে শুরু করে রেখেছি। এটা প্রায় 2-3 দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের পাড়াতে এসেছে ফেরিওয়ালা। হরেক মাল 100 টাকা আর 35 টাকা। বড় বড় জিনিসগুলোর দাম হলো 100 টাকা, আর এই ছোটোখাটো টিফিন বক্স, তারপর ছোট বালতি, হাতা, চামচ, এই সবের দাম হলো 35 টাকা। আর এই দেখো আমাদের ছোটো বাচ্চাগুলোকে তো অনেক দিন ধরে দেখাইনি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কালু এখন প্রচণ্ড বদ হয়েছে, জুতো নিয়ে চলে যাচ্ছে, এটা নিয়ে চলে যাচ্ছে, ওটা নিয়ে চলে যাচ্ছে, সারাক্ষণই খেলা করে। ওদেরকে আজকে ভেবেছি স্নান করিয়ে দেবো। প্রচুর গরম পড়ে গেছে, এখন চৈত্র মাস পড়লো কি পড়লো না তার ঠিক নেই, কিন্তু বিশাল গরম। আর যেহেতু এই মাসটা মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম মাস বলে নাম সংকীর্তনে সবাই বেরোয়, তাই আমার মাসিরা এসেছে পাশের গ্রাম থেকে, হলো ভিক্ষা তোলবার জন্য। তো এটা সবাই আমাদের পাড়া থেকেও বেরোই, মানে আমাদের গ্রাম থেকেও বেরোই, পাশের গ্রাম থেকে বেরোই, সব গ্রাম থেকেই আসে। তোমাদের ওদিকে আসে কি না অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তো মাসিরা এসেছে, মা চাল, আলু, টাকা সমস্ত কিছু দিল, আর এই যে সেই কার্ড। আর আমার ছেলের যেহেতু হ্যান্ডরাইটিং পরীক্ষা আজকে হয়ে গেল, আর 16 তারিখে হলো জিকে, তাই এখন ওকে জিকে পড়াচ্ছি। সমস্তটা তো গুলিয়ে ফেলছে, পিসি, মাসি, দিদা, ঠাকুমা সব গুলিয়ে একাকার করে ফেলছে। আর এটা হলো হ্যান্ডরাইটিং পরীক্ষার দিন, ওদের পাশেই এখানে বিল্ডিং তৈরি হচ্ছে। তো সেখানে দেখো বিড়ালটা কি সুন্দর বসেছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। পরীক্ষা যেহেতু হ্যান্ডরাইটিং ছিল তাড়াতাড়ি হয়ে গিয়েছে। বাড়ি ফিরে গিয়ে একটু ঝাল সুজি বানিয়েছিলাম। ঝাল সুজি খেতে আমার খুবই ভালো লাগে, তা আমি খাবো ঝাল সুজি, আর ছেলে খাবে ডিম টোস্ট। এই যে এখানে ওকে একটা ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, ও ডিম টোস্টটা মোটামুটি খায়, ও খেতে ভালোবাসে। আর আগেই বললাম যে আজকে কালুয়া, লালুয়া, হালুয়াকে সবাইকে আমি স্নান করাবো। তো সবাইকে আমি নিয়ে এসেছি। ওরা একদম জন্মের পর থেকে এই প্রথম স্নান করছে, কারণ ওরা শীতকালে জন্মেছে। শীতকালে যদি আমি এখন স্নান করাতে যাই তাহলে কিন্তু অসুবিধা হবে, তো ওদের ঠান্ডা লেগে ওরা মারা যেতে পারে। এই জন্য ওদেরকে আমি চৈত্র মাসে স্নান করাবো। চৈত্র মাসের প্রথম, আজকে মনে হয় 1 তারিখ কি 2 তারিখ। তো ওদেরকে আমি স্নান করাতে নিয়ে এসেছি। ক্যাউ ক্যাউ করে চিল্লাচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এ তো ভদ্রভাবে স্নান করলো। এর আগে কালুকে স্নান করিয়েছিলাম, কালুও ভদ্রভাবে করেছে। যে আমাদের হালু আসে, যে এত চিৎকার করেছে সেটা আর বলবার মতো নয়। যাই হোক, আমি ওখানে মগেতে শ্যাম্পু গুলে নিয়েছি, কারণ ওদেরকে এক হাতে ধরে এক হাতে শ্যাম্পু করানো, তারপরে সব কিছু করানো, এটা সম্ভব নয়। তো শ্যাম্পু গুলে ওদেরকে ভালোভাবে মাখিয়ে ঠাকিয়ে আমি পুরো পরিষ্কার একদম ঝা চকচকে করে দিয়েছি, কারণ গরমে ওদেরও কষ্ট হয়, ওরা অবলা জীব, বলতে পারে না, আর স্নান করতেও চায়ও না। জোর করে আমি স্নান করিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর চুপ করে দাঁড়িয়ে রয়েছে, যেই গায়ে জল দেবো সেই আবার চিল্লানি। তো আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে, এই জন্য এরকম হয়ে গেছে, ভিডিওটা দেখে বুঝতেই পারছো। যাই হোক, কী আর করা যাবে, ও যে করে দিচ্ছে এটাই অনেক। আর ওদের ভিতরে একটা ভালো গুণ দেখলাম, এর আগেও তো আমি কুকুরগুলো অনেক স্নান করিয়েছি, কাদাতে না ওরা গড়াগড়ি খায়। এই 3টে বাচ্চাকে দেখলাম যে ধুলোতে একদমই গড়াগড়ি খায়নি, মানে আমাদের ঘরের মেঝে এদিক থেকে ওই দিক দৌড় মেরেছে, কিন্তু ওরা করেনি। ওদেরকে স্নান করানোর পর আমি নিজেও স্নান করে নিয়েছিলাম। আর এখন হলো প্রায় বিকেলবেলা, মানে 3টে, 3:30 বাজে। আর কুল কিনে এনেছিলাম, ছেলেকে দিয়ে একটু বাজারের দিকে বেরোই তো অনেক কিছু জিনিস কিনে আনি। এখানে কুল কিনেছিলাম, কুলগুলো মাখা করলাম। রাতের বেলা বেরিয়েছিলাম নৈহাটিতে। এই যে এটা হলো খাদিমসে এসেছি, আমার মা, এই মাসি আর দিদার জুতো কিনবো বলে। তো দিদা শুক্রবার দিন চলে যাবে, এই জন্য দিদার আর মাসির জুতো কিনতে আমি খাদিমসে এসেছি। তো খাদিমসের কালেকশানগুলো প্রায় একই থাকে, একই রকমের, কিন্তু খুব সুন্দর সুন্দর জুতোগুলো, অনেক দিন টেকে। মানে খাদিমসের জুতোর দাম নেই সত্যি কথা, কিন্তু প্রচুর দিন টেকে, প্রচুর দিন। জুতো নেওয়া হয়ে গেছে, 2খানা জুতো আমি নিয়েছি। আর এরপরে চলে এসেছি তরমুজের আড়তে। এখান থেকে তরমুজ নেব, যেহেতু গরম পড়ে গেছে, গরমকালে তো ফল খেতেই হবে। একটা 2.5 কিলো সাইজের, বললাম একটা ছোটো থেকে তরমুজ দাও, 2.5 কিলো একটা তরমুজ ধরিয়ে দিল। ওই 2টো জুতো, বিস্কুটের ব্যাগ, এর ব্যাগ, হ্যান ত্যান নিয়ে আমি হাঁটতে পারছিলাম না, তার উপরে এই 2.5 কিলো তরমুজ বইতে যে কী কষ্ট হয়েছে তা তোমাদের আর কি বলবো আমি। আর ছেলে বেরোনোর আগেই অর্ডার দিয়েছিল আমার জন্য ফুচকা আনবে, আর ওই যে ও এখন ফুচকা খাচ্ছে টক জল দিয়ে। চলো, এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। টাটা, বাই বাই।